হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি ইন্স্যুরেন্স কী জিনিস। ইন্স্যুরেন্স হচ্ছে একটি লিগ্যাল কন্ট্রাক্ট, যেটি কিনা একটি এনটিটি বা একজন ইন্ডিভিজুয়ালের সাথে ইন্স্যুরেন্স কোম্পানির হয়। এর বদলে ইন্স্যুরেন্স কোম্পানি একটি ফাইন্যান্সিয়াল প্রোটেকশন প্রোভাইড করে। তাহলে এনটিটি বা ইন্ডিভিজুয়াল একটি ফিক্সড পেমেন্ট প্রোভাইড করে ইন্স্যুরেন্স কোম্পানিকে, যেটা প্রিমিয়াম বলে। এবার কিছু কিছু টার্মিনোলজি জেনে রাখা ভালো। প্রথমে হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোটেকশন, মানে ইন্স্যুরেন্স কোম্পানি যে টাকাটি আমাদেরকে প্রোভাইড করে তাকে সাম অ্যাশিওর্ড বলে। তারপরে ফিক্সড অ্যামাউন্ট, মানে আমাদের যে একটা ইন্ডিভিজুয়াল বা একটা এনটিটিকে যে টাকাটা প্রোভাইড করতে হয় সেই ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের জন্য ইন্স্যুরেন্স কোম্পানিকে, তাকে বলা হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আর ইন্স্যুরেন্স কোম্পানিকে ফাইন্যান্সিয়াল ল্যাঙ্গুয়েজে বলা হয় ইন্স্যুরার। আর এনটিটি বা ইন্ডিভিজুয়াল যে ইন্স্যুরেন্স কেনে তাকে বলা হয় ইনশিওর্ড। আর লিগ্যাল কন্ট্রাক্ট, যে লিগ্যাল কন্ট্রাক্টটা হয় ইন্স্যুরেন্স কোম্পানি আর এনটিটির মধ্যে, তাকে বলা হয় ইন্স্যুরেন্স পলিসি। আর নমিনি কি বা বেনিফিশিয়ারি কি, মানে কারোর সাথে যদি কিছু হয়ে যায়, মানে ফর এক্সাম্পল আমি ইন্স্যুরেন্স কিনলাম, এবার আমার সাথে যদি কিছু হয়ে যায় বা কোনো আনসার্টেন ইভেন্ট হয়ে যায়, তাহলে আমার টাকাটা যে পাবে তাকে বলা হচ্ছে বেনিফিশিয়ারি। এবার বেনিফিশিয়ারির নাম আগের থেকে নথিভুক্ত করে রাখতে হয়। তারপরে হচ্ছে টাইপ অফ ইন্স্যুরেন্স। দুই ধরনের যা সাধারণত ইন্স্যুরেন্স হয়ে থাকে, লাইফ ইন্স্যুরেন্স আর জেনারেল ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, যেমন টার্ম লাইফ ইন্স্যুরেন্স, ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স, তারপরে হোল লাইফ ইন্স্যুরেন্স, এন্ডোরমেন্ট প্ল্যান, চাইল্ড প্ল্যান ফর এডুকেশন, রিটায়ারমেন্ট প্ল্যান এক্সেট্রা। তারপরে আসছে জেনারেল ইন্স্যুরেন্স বা যেটা নন লাইফ ইন্স্যুরেন্স। তার মধ্যে আছে হেলথ কেয়ার কভারেজ, অটোমোবাইল ইন্স্যুরেন্স, হোম ওনার ইন্স্যুরেন্স অ্যান্ড ইন্স্যুরেন্স এগেনস্ট ফায়ার, অ্যান্ড লাস্টলি ইন্স্যুরেন্স ফর ট্রাভেল। তাহলে এখন টার্ম লাইফ ইন্স্যুরেন্স কী সেটা জেনে নেওয়া যাক। তাহলে টার্ম মানে হচ্ছে একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম, মানে আমরা যে ইন্স্যুরেন্সটা একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইমে বা টার্মে করি তাকে বলা হচ্ছে টার্ম লাইফ ইন্স্যুরেন্স। এখানে ফিক্সড টার্ম থাকে, বা নির্দিষ্ট 10 বছর 6 বছর এরকম নির্দিষ্ট একটা ফিক্সড টার্ম থাকে। তারপরে হচ্ছে ফিক্সড প্রিমিয়াম, মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি আমাদেরকে ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হয়। তারপরে মোর কভার অন লেস প্রিমিয়াম, মানে আমাদের যেহেতু নির্দিষ্ট টাইম অফ পিরিয়ডে আমাদের ইন্স্যুরেন্স দিতে হচ্ছে বা ইন্স্যুরেন্স করা হচ্ছে, তাই অনেক কম প্রিমিয়ামে বা অনেক কম টাকা দিয়ে আমরা একটা ভালো কভারেজ পেতে পারি। তারপরে হচ্ছে ইন কেস অফ ডেথ অফ দ্য পলিসি হোল্ডার, মানে যদি কি পলিসি হোল্ডার মারা যায়, তাহলে নমিনি রিসিভ দ্য এন্টায়ার সাম, যাকে নমিনি করে রাখবে সে পলিসি হোল্ডার, সে সমস্ত টাকাই পেয়ে যাবে। এটা একমাত্র ডেথ বেনিফিটেই কাজে লাগে, মানে টার্ম ইন্স্যুরেন্স একমাত্র ডেথ বেনিফিটেই টাকা দেয়। তারপরে হচ্ছে হলো টার্ম ইন্স্যুরেন্স পে আউট অপশন, মানে যদি কেউ মারা যায় বা ইন্স্যুরেন্স হোল্ডার মারা যায়, তাহলে টার্ম ইন্স্যুরেন্স কী করে, মানে কীভাবে টাকা দিতে পারে পলিসি হোল্ডার, মানে এন্টায়ার নমিনিকে। প্রথম হচ্ছে লামসাম। লামসাম মানে হচ্ছে একবারে সমস্ত টাকা মানে নমিনিকে দিয়ে দেবে। তারপরে হচ্ছে স্ট্যাগার্ড। স্ট্যাগার্ড মানে প্রথমে একটা মানে হিউজ অ্যামাউন্ট অফ মানি নমিনিকে দেবে, তারপরে আস্তে আস্তে মান্থলি বা কোয়ার্টারলি কিছু এক ফিক্সড অ্যামাউন্ট নমিনিকে দেওয়া হবে। তারপরে হচ্ছে ফিক্সড মান্থলি পে আউট, মানে ফিক্সড মান্থলি পে আউট মানে পুরো টাকাটা না দিয়ে মাসে মাসে স্যালারির মতো করে ফিক্সড অ্যামাউন্ট নমিনিকে প্রোভাইড করা হবে। তারপরে হচ্ছে নো পে আউট ইফ দ্য ইন্স্যুরেন্স লিভড বিয়ন্ড, মানে যদি ইন্স্যুরেন্স বা পলিসি হোল্ডার বেঁচে যায় পুরো পিরিয়ডে, তখন কোনো টাকাই দেওয়া হবে না তাকে।